চাই না আমি, চাই গো নাজাত। আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত। আবার কত দেবে জেগে ওঠে নতুন করে 21 শতকের প্রান্তে। হ্যাঁ, আমরাও 21 শতকের একজন রাহাবার চাই। সম্মানিত উপস্থিতি, আপনাদের ভালোবাসা আমাদের অনুপ্রেরণা। আশা করছি আমাদের সাথেই থাকবেন। এই পর্যায়ে আপনাদের সামনে পবিত্র কালামে হাকিম থেকে মূল্যবান তাকরীর পেশ করবেন মুহতারাম রফিক উল্লাহ আফসারী। মুহতারামকে ওনার মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم في الحديث الشريف وعزت معلما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. বেগমগঞ্জ থানা ঐতিহ্যবাহী জেলা নোয়াখালী জেলার উত্তর পূর্ব দুর্গাপুর ইসলামী যুব সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী নবম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল হাজী নজমউদ্দিন ঈদগাহ ময়দান কর্তৃক আয়োজিত। সম্মানিত সভাপতি, বিশ্ববিখ্যাত উলামায়ে কিরাম যারা এসেছেন বয়ান করবেন, পর্দার আলের আমার মা ও বোনেরা, বিশেষ করে মিডিয়া ব্যক্তিত্ব যারা আছেন, আমার কলিজার টুকরা
মদিনার শিল্পীবৃন্দ প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আজকে মদিনার মাহফিলে আমরা আসতে পেরে খুশি না বেজা? শুকরিয়া তানফি আলহামদুলিল্লাহ। কিতা তিন চারজন আর কিন্তু হাতে যেন কালা জ্বরের বের আমাদের তো সুন্নত আদায় করছি। সেদিন আই নুরুদ্দিন ভাই মাহফিলে কবি মুহিব খান আইছে, আর তো হুজুর কেরা যায় দিই আর আঙ্গুরে হিসাব আর কীর্তন কইবি, আর ফকটে যা মাল আসিল সব মাল কবি মুহিব খানের দিছে। দেখছ আজ যাতে শিল্পীরা গানটা গাইল, আমার সাইমুম শিল্পী গোষ্ঠী, আমার কলরব, তারপরে যত শিল্প গোষ্ঠী আছে আঞ্চলিক এই বাংলাদেশে, সব শিল্পী গোষ্ঠী আমার রসুল আরবি, আমার কলিজার টুকরা তারা। কথা কও দে ফকট হাত বর সুইটিং বাজি করস বর হাত বর। একজনে হাসন কথার লগে দিছে গা দে আতবরি সুন্নত আদায় কর দে। একজনে এটা দুই চারজন করা সব তানবিরার নাইমের উপরে দিদিস ঠেলি বেড়া ওলানে কান্দাকাটি করে সামনে যাত্রা অনুষ্ঠান করিস, মাহফিলের দরকার নেই, কনসার্ট চলবে স্যার যাই গান গাইম, কনসার্টে তো ভালো হইলে ওইসব দিস না দিচ্ছে। এই যে গান গাইছে লোকগুলা কোটি টাকা দিয়েও পাওয়া যায় না। আদবার শিল্পী করে সম্মান করতে বলে সুন্নত আদায় কর জায়গা ঘরে ওয়াজ বর যাহার দে এই স্বেচ্ছাসেবক খাড়া খাড়া দুই চারজন খাড়া শিল্পী করতে লোক যত জায়গা ওয়াজ শুনবি চাইরে না আডানা 1 কোটি 1 লাখ যা দিবি দে দাও না আশেপাশে যারা আছে লাও। আরে আদবার সুন্নত আদায় কর। অন বার হয়েছে মাল, মালের কোয়ালো হিসেবে ইটটাম বলি দে মাল বার কর। আমার কলরব, আমার সাইমুন শিল্পী গোষ্ঠী, যত জাতীয় আন্তর্জাতিক মদিনার শিল্পী গোষ্ঠী আছে ওদেরকে পুরস্কৃত করবি যে যেখানে পাস। আমিন কও। শিল্পীরা কোনো দলের না, তারা জাতীয় সম্পদ, ঠিক কিনা? তারা দেশের জন্য নিয়ামত। দে মাল বার কর, মাল বার কর দে। ল এডিনের শরম দে, শিল্পী করে যে দম লাগে ল ল এটা সারা ওয়ার্ল্ডে দিয়ে দিয়ে মিডা ডাকাতি কাম করস দে ল। নাই আসক্তি তানবির আসক্তি কন মই তোরা দে দেন এই হাস্য দেন টিয়া বেটা শিল্পী করে বেটা বাঁচানো। কবি আব্বাস ইবনে মেরদাসকে হুনাইন যুদ্ধে হুজুর 4টা দিছে উট, হেমইয়া কয় 4টা হয় কবির মন বড় ন। তারপরে আমি কখনো নিচ্ছু ছিলাম এমনটি ন, আবার যদি হইগো নিছু উঠাবে ফের সে লোক কোথা। কবিতার মাধ্যমে অ্যাকশন মারে দিছে হুজুরের রহমতুল্লাহ আলামিনের। উনি বলে আউ বকর কসি হুজুর আসি কজা আতালা যাও এই ফার্মে যাও একবারে গনি গনি কবি মেরদাসের 100টা উট লাল লাল চাই দি দাও। 100 উটের দাম কত বেটা বর্তমানে কয়েক কোটি টাকা। তাহলে হে যুগে যদি এত কোটি টাকা কবি সাহিত্যিক শিল্পীদেরকে দেওয়া লাগে, অনেক বেশি দেওয়ানোর দরকার। আমার নকুলের গান শুনবি, নকুল কুমার বিশ্বাসের ঠাঁসায় পুরস্কার দিবি। কবি মুহিব খানের গান শুনবি, ঠাঁসায় দিবি। তারপরে সিরাজুল ইসলাম সিরাজ আজাদের গান শুনবি, ঠাঁসায় দিবি। এরা রসুল আরবের শিল্পী, সোজা কথা। তারপর আমার মশিউর রহমান, আমার কলরব, আমার সাইমন শিল্পী গোষ্ঠী, যত শিল্পী গোষ্ঠী আমার আল্লাহ এবং রসুলের গান গাইব, দেশের গান গাইব, এডিনের ঠাঁসায় দিবি। এটি দন সুন্নত, কথা কয় না। আমি বাসি থাকলে নকুল কুমার বাইরে দিয়ে আমি অনুষ্ঠান করাবো। আমি বাইরের জন্য গানও একটা লিখে দিছি। কিরে মাল কই, এই মাল আন, আরো আন মাল। আজ যে শিল্পীকে সুন্নত আদায় করবার হর ওয়াজ, এই সুন্নত সব জায়গা আদায় করবি নিয়ত করি। কার হাত দেখা আল্লাহ রে, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। কবি সাহিত্যিক সাংবাদিক শিল্পীবৃন্দু জিন্দাবাদ। আমি তাদেরকে সম্মানিত করেছি, আমার আল্লাহ সাক্ষী। একটা সুন্নত সমাজে কায়েম। তা আজ যে বিষয়ে ওয়াজ করবো, ওয়াজ শুরু আমি শিল্পীদের সম্মানে 10 মিনিট সময় কোরবান করে দিয়েছি। তো এখন বিজ্ঞানের যুগ, কি তারে? আচ্ছা প্রিয় বন্ধুরা, আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক বকশিশ করেন। এখন হলো প্রযুক্তির যুগ। জ্ঞান জ্ঞান বিজ্ঞান করতে করতে যান মানুষের মুখে হেনা আই যায়, ঠিক কিনা? আসলে সমস্ত জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি আল্লাহ জাল্লা শাআনু মানুষদেরকে দান করেছেন। আল্লাহ জাল্লা শাআনু বলেন, ও দুনিয়ার মানুষ, ইউতিল হিকমাতা মাইয়াশা
আল্লাহ যাকে চায় তাকে হিকমত, জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তিগত বিজ্ঞান যা আছে সব আল্লাহ তারে দেয়। কারে দেয়? যারে চায়। কারে দেয়? যারে। এরপরে আল্লাহ কয় দুনিয়ার মানুষ আমায়ও তালা একমাত্র যাকে তিনি প্রজ্ঞা, জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি দান করেন ফাকাদ উতিয়া গায়রান কাসীরা, আল্লাহ তাকে তামাম জগতের নিয়ামত, দুনিয়া আখিরাতের সব নিয়ামত আল্লাহ পাক যেন তাকে দান করেছেন। কাকে? যাকে জ্ঞান বিজ্ঞান দান করেছেন তাকে। তাহলে সমস্ত জগতে জ্ঞান বিজ্ঞান এখন আসতে হবে আল্লাহ কারে দান করছে? সমস্ত জগতের জ্ঞান বিজ্ঞান আল্লাহ পাক আদম আলাইহিস সালামের দান করেছেন। তিনি বনি আদমের আদি পিতা, আমাদের আদি পিতা, আমাদের আব্বা। তার থেকে ইলম পাইছেন, সবচেয়ে বেশি জ্ঞান বিজ্ঞান পেয়েছেন আমাদের কলিজার টুকরা, আমাদের হৃদয়ের স্পন্দন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ জাল্লা শানু ওনার শানে মেসেজ দিচ্ছেন, দুনিয়ার মানুষ আমার নবীজির আমি পড়াই, সানুকরিউকা ফালা তানসা, তবে হো আমি আপনাকে পড়াইয়া দেব, আপনি কখনো বলবেন না। এমন পড়াই দিছে আল্লাহ হুজুরের, তামাম জগতের সকলের সর্বকালের সেরা টিচার, সেরা বিজ্ঞানী, সেরা প্রযুক্তিবিদ, সেরা হিকমতদাতা, সেরা গবেষক, সেরা রাষ্ট্রনায়ক, সেরা সমন্বয়ক, সেরা গবেষক হইয়া গেছে। আমার নবীজি বলেন বুইস্তু মুআল্লিমান, আমি দুনিয়াতে টিচার হিসেবে নাজিল হয়েছি। এ কথা আইনস্টাইন বলেন নাই, নিউটন বলেন নাই, মেকিয়াভেলি বলেন নাই, উড্রুলসন বলেন নাই, অ্যারিস্টটল বলেন নাই, প্লেটো বলেন নাই, কেউ বলার সাহস নাই। এই কথাটা পৃথিবীর একজন মানুষ বলার সাহস পেয়েছেন, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই নবীকে আমরা পাইয়া খুশি না বেজার? এই 800 কোটি মানুষের ভিতরে আমরা 150 কোটি মানুষ হুজুরের পার্টি করি, হুজুরের ক্লাসের ছাত্র। আমার ঘরে হে 600 কোটি কয় আমরা বলে মফিজ, আমরা মফিজ। হ্যাঁ, তারা বিজ্ঞানী। এখন জ্ঞানী বিজ্ঞানী বলে যে দেশে যত বেশি বোমা, হ্যাঁ 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 এত বেশি জ্ঞানী। না ডোনাল্ড ট্রাম্প দুলা ভাইয়ে কয়, এই কিংজম তোর বুতামের তুন বাইর বুতাম বেশি বড়। ইয়াতে দেখায় ইয়াতে বসে রয়েছে বোমার সুইচ, হাইড্রোজেন বোমার সুইচ, আর বুতাম বেশি মোড়া। এটা কি আসলে জ্ঞান বিজ্ঞান? মানুষ মারার কল, বোমা বানানোটা বিজ্ঞান? মানবতার পথে, প্রযুক্তির পথে, শিল্প সংস্কৃতির পথে, উন্নয়নের পথে, শান্তির পথে মানুষদেরকে এগিয়ে নেওয়ার নাম হচ্ছে বিজ্ঞান। সারা পৃথিবী খালি মায়ের দিকে চলতেছে, শুধু কোবা শামসু, শুধু কিতা, শুধু কোবা কোবা। প্রিয় বন্ধুরা, একদম ঢুকে যাচ্ছি আমি। কয়েকটা সূত্র আমি বলে দিব। আমি এবারের ইতিকাফে আমি লিখেছি, ইতিকাফ করতে যাই আমার একটু ঈর্ষা লেগেছে। আমার মদিনার দুলালকে, আমার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বৈজ্ঞানিক কইতে আমার একটু ভালো লাগে। আর হুজুরের কত বৈজ্ঞানিক কইতে আর কলজাটা ঠান্ডা হয়। সুবহানাল্লাহ, কসা ওরা। তা আমি আউযুবিল্লাহ তো শুরু করি, না পর্যন্ত আয়াতগুলো কিছু জমা করছি, যদ্দুর আর জিয়ানে আছে। আর মাথা এদ্দুর, মগজ এদ্দুর, মানসজ্ঞ এদ্দুর, আর বুদ্ধি আর কদ্দুর, কথা কয় না। তা আমি লিখেছি বৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখলাম যে সকল প্রযুক্তি আমার রাসূলের দান। তো হুজুরের মসজিদে কোনো নাট বল্টু নাই, স্ক্রুপ নাই, গ্যারেজ ট্যারেজ নাই। হুজুর এগুলা জানে কেমনে? নিশ্চয় কোন মহাবিজ্ঞানীর লগে হুজুরের হাত। সুবহানাল্লাহ। দুনিয়ার সব জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির কিতাবে কোন লক নাই, আমার নবীজির কিতাবে লক আছে। কোরআনে কারিমে 29টা সূরার প্রথমে আল্লাহ লক লাগাই দিয়েছে। ও দুনিয়ার মানুষ খালি জ্ঞান জ্ঞান বিজ্ঞান করে, যে নালা শেষি এলাই অজ্ঞান করি এলি মাইরের লগে মার, কথা কন মার, বিজ্ঞান করে। আলিফ লাম মিম।
তাম পৃথিবীর মানুষ এই আয়াতের অর্থ করতে পারে নাই। ও তোমরা যারা জ্ঞান জ্ঞান বিজ্ঞান দাবি করো, বিজ্ঞানী ফাইল্লা না তো প্রত্যেকে কয় আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি, আল্লাহ আরে পাচ্ছেনি, সামনের বছর পারব, পারে নাই। তাহলে তাম পৃথিবীর সব মানুষের স্টপ করাই দিছে আমার আল্লাহ। তোদের সকলের চেয়ে আমার এই গ্রন্থ যার কাছে নাজিল হয়েছে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি সেরা জ্ঞানী। আরে জোরে খেয়াল করেন না কেমন এ মজা লাগবে আসতে। এলমি কথা তো আপনারা খান না আমি জানি। আমার ডক্টর লুৎফুর রহমান সাহেব, আল্লাহ পাক তার হায়াতে বরকত দান করুন। যদি চিনতি হাসর মারতে চিনবি ওনারে। এই আড়া যারা বাংলাদেশে হেলিকপ্টার লই আড়ে বিমান লই ওয়াজ করে আই আফসারি নালেতে টিকা মাই আঙ্গ ব্যাকে রেলে মত্তর করলে ওনার ফসমের সমান আমরা হইতাম না। আহা ওনারে দেখি আমি চলিয়েছি খানা টানা বাদ দিই ওনার ওয়াজ, কারণ ফেরেশতারা ফটো উঠাক, আমি ওনার ছাত্র। এ আমরা 2 দিন ব্যাপী মাহফিলে যা কইউ আঙ্গুটি গেলা সবর, ওনার এক জাররার লগে আঙ্গ ওয়াজ মিলতো না। প্রজ্ঞা কারে কো আমার কলিজার টুকরা। আল্লাহ আমাদের 18 কোটি মানুষের বরকতে ওনাকে হায়াতে তৈয়বা দান করুন। আমরা তো রেটে না বাড়াইছি, মাল তো আঙ্গ নাই। আমরা তো জানি আঙ্গ ভিতরে কি মাল আছে। বক্তারে যদি তোর নামের তরকিব করছ, আমি আর কি ইন্টারভিউ নেননি, তুই হে দিনে না মুক্ত বহাইছ, তুই কদ্দুর উপরে যাসের কই বেড়া, স্টাডি কর, গবেষণা কর, দোয়া করি আল্লাহ বাড়াক বক্তার কই ভিতরে আঙ্গ বদনসিব। আর অজ্ঞা জোড়াইছে বাংলাদেশের হাতে ব্যাকের কাফের কইয়ালা, ঠিক কিনা? ব্যাক কাফের হাতে মুসলমান। আরে ফতুয়া দিছে আর বউ বলে কাফের হয়ে গেছে, এই আব্বু তালাক হয়ে গেছে। হেতে কত নাজিল হয়েছে বাংলাদেশে আল্লাহ কইতে পারে। আল্লাহ তারে হায়াতে তৈয়বা দেখ, তার এলেমে বরকত দেখ, তাকে সঠিক পথে আল্লাহ নিয়ে আসুক, ঠিক কিনা? আমি এটা ঈর্ষা করি না। আল্লাহ হেলিকপ্টার না বিমান 10 খানো করি শোনা, আলেম ওলামারা বিমান উঠলে আঙ্গুই ইজ্জতটা বাড়ে, আঙ্গু কলজাটা ঠান্ডা হয়, ঠিক কিনা? তবে যোগ্যতা নিয়ে ওঠো, যোগ্যতা ছাড়া যদি ওড়ো বক্তা তক্তা ভাড়া আলাইব, ঠিক কিনা? আমরা বক্তারা অনেক সময় মনে করি আমরাই বড় জ্ঞানী। এখানে আমার কাঠি জোড়া লাগাইবার মতো জ্ঞান বিজ্ঞান ওনাদের আছে। আয় তো মাইকে না বাজায়, ওনারা বক্তা প্রোডাকশন দেয় টিচারেরা। আমি তো দায়িত্বের খাতিরে এখানে উঠছি, আমার মন চায় কানে ধরে নিচে বসি, তোমাদের নিচে বসতাম ফায়ের নিচে। শ্রোতারা অনেক আল্লাহর ওলি আছে বসে দিছে, অনেক জ্ঞানী আছে বসে দিছে, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি না। এটা হাসর মাঠে প্রমাণিত হবে। আল্লাহ আমাদের বক্তাগুলোকে বুঝার তৌফিক বকশিশ করুন। তো প্রিয় বন্ধুরা, কোন কথা বলছিলাম? আমার রসুল, এই যে সারা পৃথিবীর মানুষ নিজেকে জ্ঞানী বিজ্ঞানী দাবি করে, আমার রসুল কেমন জ্ঞানী দেখেন, কোন মহাবিজ্ঞানীর সাথে হুজুরের হাত। আমরা সবাই খেরের রূপ দিব হয়েছি, খড় খড় কেন রে, ম্যাসের কান্ডি মারলে আগুন জ্বলে, কারণ আগুন কত ইয়ে বাইসে এই কথাটা কেউ কইতে হইল না। আর হু এলে কনে গেছে হাতে হাচ্ছে নি, কেউ এটা দেয় সূত্রটা মিলেতে হচ্ছে না। তোরা সব খড়ের মধ্যে বই রয়েছ, আমি বলতেছি সব আগুনে বই রয়েছ, কান্ডি লাগাচ্ছা মাগো 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 গীতারে ঘর। এ কথা মহাবিজ্ঞানী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাধান দিয়েছেন আগুন কোথায় থেকে আসে আর কোথায় থেকে যায়। আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারান ফাইজা আনতুম মিনহু তুকিদুন। আমার আল্লাহ তিনি যিনি সবুজ গাছ গাছালিতে বন বনায়নে আগুনের ব্যবস্থা করে রেখেছেন। গাছের ভিতরে আগুন, গাছের ভিতরে তবু খেরের ভিতরে আগুন, তেলের ভিতরে আগুন, অকটেন লাল লাল দেয়া যান মারসা কান্ডি মাগো। এ কথা শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। তাহলে হুজুরের মসজিদের ভিতরে, মসজিদে নববীতে কোনো গ্যারেজ নাই, ওয়ার্কশপ নাই, সায়েন্স ল্যাবরেটরি নাই, হুজুর এগুলা জানলো কেমনে? আমার প্রশ্ন।
নিশ্চয় কোন মহাবিজ্ঞানিকের সাথে হুজুরের হাত আছে। সে বৈজ্ঞানিকের নাম আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঠিক কি না? তখন সমনি দাদা নাতির খাইতে বসে, নাতি জসিম খাইতে বসে, ওই কুদ্দুচার ফার্মের ডিমা রোস্ট দাঁড়িয়ে মশো সারা বাবুসি রাঞ্চে সেঞ্চুর তীরে। আর তোর ঘরের বউ হেতে দাঁড়িয়ে মশ আসেনি, তুই তো মশলা ভাই দাঁড়িয়ে মশলা সারা বাবিয়ে রাঞ্চে। দাদা নাতি একসাথে খাইতে বসে বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে পড়ে। নাইদা একই ফার্মের ডিম, নাইদা খাই শরীর গরম। দাদা বিয়ে দেন না, নাতি জসিমা খা করো বিয়ে করো না দাদা উড়ালাম। একই ফার্মের ডিমা একই প্রযুক্তি, নাতি খাই শরীর গরম হয়, নাতিনে খাই শরীর গরম হয়। দাদা খাই উঠু কেন রে, কেন এটা ঘটে রে? দুনিয়ার কোন জ্ঞানী বৈজ্ঞানিক এই সূত্রটা মিলাইতে হারে না। আছে নি এখানে একটা প্রযুক্তি আমার আল্লাহ লাগাই দিয়েছে, ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালকি আফালা ইয়াকিলুন। তোমাদেরকে কে খানা খাওয়ায়া বড় করে আর গুড়া করে? তিনি আর কেউ তো নয়, তিনি আমার আল্লাহ। আল্লাহ তিনি কে? বৈজ্ঞানিক দুলাভাই দেখো, দুলাভাই কিনলে বেশি জানোস সব আদম আলাইহিস সালামের ফোলা না কথা কয় না। আমি ডোনাল্ড ট্রাম্পের দুলাভাই কই, কিং জমের দুলাভাই কই, আমার ডার্লিং অংশাংশ সিস্টারেরও আমি ডার্লিং কই। তবে ডার্লিং এর চেহারা কিন্তু ভালো না, মানুষ কবাইতে কবাইতে ডার্লিং আপনি বস হয়ে গেছে। ঠিক না? তো সিস্টার কিনলে কইলাম আদম আলাইহিস সালামের মাইয়া। তো ডোনাল্ড ট্রাম্প যে কোনো আদম আলাইহিস সালামের মাইয়ার বিয়ে করছে, তো এই জন্য বাইশা আব্দুল্লাহ ভাই তখন নোয়াখালীর জামাই সিলেটের দামান কথা ক। তো আমার প্রশ্ন হইলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা জানে কেমনে? আমার কলিজার টুকরা মাথার দাস ডক্টর লুৎফুর রহমান সাহেব এই পরকাল নিয়ে তিনি কথা বলেছিলেন। আমল নামার ও রব্বি ইহশারুর ওয়াইলাহি উনসালুর মাজুলে সিগে ব্যবহার করে তো করে উড়াইব, তো উড়াইব হাসর মাঠে, কানদরি উড়াইব, কাট্টি বসকা সহলই উঠবি। আমার হুজুর ওয়াজ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওয়াজ করে দুনিয়ার মানুষেরা রে, ওয়াল উজনু ইয়াউমা ইযিনিল হক, ওজন সত্য, ওজন হুজুর আরো একটা আয়াত কয়, ফাম্মা মান তাকুলাত মাওয়াজিরু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। তোমাদের সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহু আকবার নামাজের সওয়াব, কোরআন কারীমের তেলাওয়াতের সওয়াব, ইকামতে দ্বীনিল্লাহ যে কষ্ট করছো, জিহাদ করছো, এগুলা সওয়াব আল্লাহ মাফি তোমার মাফি। যাদের নেকের পাল্লা বাড়িয়েব তাগরে জান্নাতে লই যাব, যাগর নেকের পাল্লা কমাইব বদের পাল্লা বাড়িয়েব ইডিনের জাহান্নামে লই যাব। আবু জাহেল সাহেবা মুগিরা সিটিং কমিটির মহাসচিব ইডি সব দিনে কয় মোহাম্মদ আগে তো যেরকম হাগল আছিল মানছিলাম, এখন তো মোহাম্মদ ঘুরে হাগল হয়ে গেছে। কি কয় আমার সোয়াব তো আবিডি বেলে আল্লাহ বেলে মাইবো, সোয়াবিডি তো দেখা জানা মাইবো কেমনে? আমার নবীজির ওজন বিজ্ঞানের উপরে গবেষণা করিয়া বর্তমান প্রযুক্তি 50টার উপরে ওজন বিজ্ঞান ওজনের মিটার বানাইয়া লাইছি। কয়টা? ডান মাফস, সাইল মাফস, টুরি দি, দুধ মাফস, হট দি, তেল মাফস, হট দি, লিটার আর মিটার করস কথা ক। এর কারণ দেয়া জানি রে, তোর ঘরের কিনার দিকে হারিছে প্রত্যেক মাসের 1 তারিখে দুলাভাই 310 টাকা ডাকাত দিয়ে গেছে মনিছে। তো হেতের হাসার ভিত্তিতে কিতা হান্দাইছে আর কিতা গেছে এটা তোর দেখলাম না। আর গায়ের ভিতরে কিতা সরু গোপল কিতা একটা বরিদের নজল এর কইছে দেন 900 টাকা দেন। আর কিতা হান্দাইছে আর কিতা বাহার করলো আয় তো কইতে এলাম দেয়া যায়নি। দেখ বিমান 1000 মাইল স্পিডে চলে, স্পিড মিটার দেখা দেয় দিলে ভাই ইমরান খোঁজ কম লইও তোর এটা 1000 মাইল স্পিডে চলে।
এই বাতাসের উপরে হাতে মাফিয়ালাম, বাতাসের গতিবেগ মাফের কদ্দুর উচ্চতা বিমান যুদ্ধা যাইতে আছে হাতে কইয়ালাম গো ভাই সাহেব তুমি 33,000 ফুট উপরে আছো আর ওর সুড়িও না বাম্পা সুড়ি যাইব, কথা কয় না। তুই হেদ্দা দুর্গাপুরের হেদ্দা সোমনিজ আছে হুন্ডা শরীফ লই পালচার পালচার স্পিড মিটারে দেয়া যায় রো হেদ্দা কম সালা তারের ভিত্তিতে মিটার তার এটা সিগন্যাল দেয় তোর এটা কিন্তু আসে ওই মার্শাল বাইর করে হিন্দি ডেন্ডি করে গাছ হুতি দিছে হাসা হাসি উঠেছে না বসকা দিব কিন্তু ডাকাইতে রলো আসলে বাহ স্পিড মিটার হেতে কেমনে জানে তোর আব্বা আজ হিসাব বাদান্য অসুস্থ, কথা কও হেতে লেখক ডাক্তার আনছে চৌমনি MBBS এতে কি তো একটা মাফিয়ার নে বড়ি দিয়ে নে কথা কই মিশা ডাকাই ঠিক নি রে করে জসিমা তোর আব্বা এই ফেসার ফাঁস আছে 5 সেকেন্ড ধরে সিটিং যাইবে গুতি মরি এবার জসিমে কাঁদে আব্বা ও আব্বা আমনে বুঝি আর 5 সেকেন্ড ধরে মরিবে আব্বা অনেক এইটা তুই কেমনে তারে মাপলো 50টার মতো মিটার বানাইছে ঠিক না এই লোয়া লক্ষ দিয়ে যদি এত কিছু তুই বানাতি আর তুই ইচ্ছে মানুষ অজ্ঞা এক পাইয়া মগজ গুদু তোর তাইলে কবরে হাসর মাঠে মাফি মোহাম্মদ সাল্লাম জানি এটা করতে হচ্ছে আর মনে হিডো সত্য কথা কও তাইলে আমরা মোহাম্মদ সাল্লামের মানে কি ভুল করলাম না শুদ্ধ করলাম আব্দুল্লাহ ভাই করে আফসোস করব পরকালে আর আমরা হুজুরের ট্রাইব্যুনাল তো মাকামে মাহমুদ তু হুজুরের কলজত লই মিছিলে সোজা জান্নাতের দিকে যাইও তাইলা দেখলো ফিহা সালামান সালামা শান্তির মিছিল হা হা করে হাসিও দাহিকাতুম মুস্তাবশিরা হা হা জিতিলো রে জিতিলো জোরে কনা জিতিলো রে জিতিলো মিছিল লইতে লইতে যামু আর ডোনাল্ড ট্রাম্প বাই কিংডম অংশ বুঝছেন মিছিল দিও বেনসন সিগারেট টান মারিম জান্নাতে কেউ ভাই সাহেব ডোনাল্ড ট্রাম্প ভাই অংশাংশী কথা কয় না তাকে অ্যাকশনে 600 কোটি মানুষের অ্যাকশন কি হইব কোয়ালো হাত দিব কোয়ালো মার কোয়ালো ধর এত ধরে লাগা দচ্ছত্তি আর রয়েছে কনাথ হসিন না দেড়ে যেন লাগা আর লাগা ডাকাই লাগাই সত্যি এ বেগুন সালাক যেগুন জ্ঞান বিজ্ঞান করছে কাফেরেরা এগুন কইব কি করলাম মারসাফিকা কি করলাম সূরা ফুরকানে আল্লাহ কইতেছে আর কথা ন ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলাহানান খলিলা মাহবুদরে শত আফসোস আজকে কেন তুমি পরকালের ট্রাইব্যুনালে উঠাইলা কেন মোহাম্মদ সাল্লামের দলে দাখিল হইলাম না কেন মোহাম্মদের মানলাম না কেন উম্মতে মোহাম্মদী হইলাম না কেন মুসলমানের দলে হইলাম না কেন আলেমুল আমাদের কথা শুনলাম না শত আফসোস আমাদের জন্য শত আফসোস কেন বড় বড় জ্ঞানী বিজ্ঞানী হইলাম প্রেসিডেন্ট হইলাম এডি না যদি মুসলমান হইতাম এর আগের আয়াত ইয়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি আঙ্গুল কামড়াইবো আর ডোনাল্ড ট্রাম্প হিসাবেরা কি করলাম ইয়া লাইতানি তাকালতু মা রাসূল সাইলা কেন হুজুরের তরিকা অনুসরণ করলাম না ইসলাম কেন মানলাম না আফসোস করব আঙ্গুল কামড়াইবো আর আমরা আঙ্গুলের দোনোয়া তো বেনসন সিগারেট রাখি তাহলে সালাক কারা এদিন বদমাশি মোহাম্মদ সাল্লামের ক্লাসে ভর্তি হইল না সালাক আমরা না কলার দর এত ঘুমে নেন মাঠ আইলে মাহফিল হইলে এত কালা জরে ধর চালাক কারা আমরা লাড়া খাবা চালাক কারা টুবি খোল কত 2 সেকেন্ড খোল এত হিসাব হয়েছে খোল এসে মনে করে গুণর আরে বেটা টিচারের কথা মান কিতা মা মাথার ডিরেকশন খুল সত্যি চালাক কারা এ সুলেনে খাদ্যে লাড়া খাবে আমরা সালাক কারা আরে লাড়া দে বেদ দবাইছে দিন কলেজে খালি লাড়া দেস মদিনার কলেজে লাড়া দে চালাক কারা
চালাক কারা? তোরা খুশনসিব তোদের রসুলকে চিনার কারণে, আল্লাহকে চিনার কারণে, কোরআনের চিনার কারণে ভাগ্য তোদের খুলে গেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী কয় আকসারু আহলিল জান্নাতি বুলহুন, অধিকাংশ জান্নাতীরা সোজা। এগুন যদিও বিমান বানাইতে হারে না, ইমান বানালাইছে। এগুন যদিও কম্পিউটার বানাইতে হারে না, বেশি ফিউটার বানালাইছে। এই জন্য তোদের মতো খুশনসিবের মানুষ আর দুনিয়াতে নাই। আমার যে সমস্ত বন্ধুরা আল্লাহরে চিনল না, নবীজিরে চিনল না, আমি আমন্ত্রণ জানাই, সাদর আমন্ত্রণ। বন্ধুরা, সময় থাকতে আমার আল্লাহরে চিনো, নবীজির তাওহীদ বিজ্ঞানটা একটু খাও, এই শরবতটা, এই সূত্রটা একটু মানিয়া নাও, পড়ি আমিন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কয়েকশো সূত্র আমি লিখছি এই বর্তমান প্রযুক্তির উপরে, আয়াতে কারিমা আমি নিজে নিজে এই করলাম। হুজুরে একটা ওয়াজ করে, আঙ্গ নবী সাহেব কে রে? আঙ্গ নবীজি। আহারে নবী, ও আমাদের কলিজার টুকরো। ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم। আমার আল্লাহ তিনি যিনি জমিনের সব তোমাদের জন্য বানিয়েছেন, আর অতঃপর তিনি আসমানের দিকে মনোনিবেশ করছেন। আসমানকে 7টা রাষ্ট্রে বানাইছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্যোতির্বিজ্ঞান হইল না, হ্যাঁ ওটা এটি বোঝে কেন? ব্যাকে তো কয় আমরা বেলে কিতা মোহাম্মদ কিতা হুজুর এই সমস্ত জগৎ কথা কইল কেন? নাইট্রোজেন চক্রলে হুজুর তাসরিফুর রিয়া হে এটি কইল কেমনে? আর প্রশ্ন, হুজুর সিগন্যাল বিজ্ঞান, ট্রাফিক সিগন্যাল কথা কইল কেমনে? সাগর বিজ্ঞান লই কথা কইল কেন? মারাজাল বাহারানি আলতাফিয়ান বাইনা হুমা বারজাকুল লাই আফিয়া। সমুদ্র, দুই সমুদ্র একসাথে চলে, মিডা পানি, গোলা পানি, কড়া পানি, মধ্যে দিয়ে দেওয়াল লাগাই রেখেছে। হুজুর এটা দেওয়াল পরীক্ষা করলো কেমনে? কথা কয় না। প্রিয় বন্ধুরা, আসেন একটা মজার কথা কই। এই যে 7 আসমান, আঙ্গো এই পৃথিবীকে নামের তুলনা আমনে কদ্দুর বড়। এই পৃথিবী হেতের বেড় 25,000 মাইল, এটা যে গ্রামও আছে বেশ 8,000 মাইল, ওজন 6 কোটি 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 টন। পৃথিবী শেষ, তোকে পৃথিবী গ্রাম কথা কও। তুই রানের ভিতরে আদ দিয়ে এটা বরিস কা তোর কালা জ্বরে ধরে বেটা মাহফিল আইলে আর মসজিদ দিলে হাতে ঘুম যাইতে যেতে লোলে বুক বাসা, হুজুর ওয়াজ করতে করতে গামে বুক বাসায় বেটা এমনে সা এমনে সা। আমি ওয়াজ করলে এমনি ডুলবি, আমি হুজুর ওয়াজ শুনছি তো ডুলছি না। তুই এমনি গেড়ি এটা ভাঙি থাস, তুই দোয়ানো যাইলে তো উড়ালাস। আত্মবাদ নামি বাংলাদেশে সারা পৃথিবী তাই বলে কিন্তু দাউদ গেন্দ্রি গোলালো কই, তুই দোয়ানো যাইলে এমনি কই যারা গোলালো দেয়া তাকে বিচার হইল না, খালি বদনামি আর নামে করে। আচ্ছা গেলা শোস এটা মোস ফরডান টেলিভিশন বাড়া আমরা ব্যাটকাস কিতা হেতেছেন মুখ দিয়ে হেতেছেন হো পড়ে। আচ্ছা মাহফিলে আইলে আদ্দ নোয়ান ফেত্তিনি খাডাই শুয়ে নোয়া হান্দা করা আলা কিলে আইসো তুদার শীত খাতি বলি ফেত্তিনি তুই গেড়ি বাগি যাস কা, তোর গেড়ি কিতে হইছে এমনে সা এমনে অ্যাকশন কর দাথাওরা আথাওরা ফেত্তিনি রেডি কাশ কাশ ক বছর শিখেলাম মনে ঘুরে গারে আর কাশ করলে এমনি মারবি গুম মুত শতা নলশতা দৌড় দিবি কাশ আর মাহফিলে গুম যাবি ফাইজলামি করে আর কল যে মাগিছে আজ আরো 3 করতে হইব প্রোগ্রাম মরি গেছি উড়ে রাইতে লাই এ নাই মা তানবীরের ভিতরে আল্লাহর কি রহমত এত করে ডেটিটা খালি ঠাসাই ওড়ে মরি গেছি কেনে হে রাত এই আজ্জার রাত শেষ করি আল্লাহ যদি তৌফিক দেয় আমিন তো কঠিন। তো প্রিয় বন্ধুরা, তবু পৃথিবী শেষ আর আরেকটা জগৎ সূর্য শুনছতি সিটিং এর হাতে এই হাতে তবু পৃথিবী গেরাম তো 13 লক্ষ গুণ বড়। 130টা পৃথিবী জোড়া দিলে হাতে রমান
হেতে ব্যাস 8,66,000 মাইল, ওজন 3,30,000 গুণ বেশি। হেতের হল মাইয়া নৌকা গ্রহ 44 গ্রহ গ্রহ, মোট মিলে 53 গ্রহ হল না হুতনাতি, কথা কয় না। দেখছো তুই তবু তো কত বড়। আয় এর হরে দেখবে হাতিয়ার দিকে তুই আর সুনামগঞ্জের দিকে আন্দারগে রাত একটা তারার মেলা বইছে দক্ষিণ আর উত্তর, বাইশে বিগুন তারা না অন্ধকার রাজ্যে চাইবি, এটা একটা জগৎ, তার নাম মিল্কি ওয়ে। এই মিল্কি ওয়ে একটা ফতে তো আরেকটা ফতে, এক পাশে তো আরেক পাশে আলো যাইতে 9,75,000 আলোক বছর সময় লাগে। লাইট ইয়ার কয় লাগে আলোক বছর, মানে কি তা আলো 1 সেকেন্ডে কদ্দুর যায়? 1,86,000 মাইল। 1 ঘন্টা কদ্দুর যায়? একদিনে কদ্দুর যায়? 1 বছরে যদ্দুর পথ যায়, এটার কো লাইট ইয়ার। দেখছো তুই হে জগৎ কত বড়। সুবহানাল্লাহ থাক। আর এ ছায়াফাতের হলো মাইয়া কোগা সূর্য তো 53 গা হুঞ্চ থেকে বাদামিয়ার ছায়াফাতের হলো মাইয়া হলো 20 কোটি গ্রহ নক্ষত্র হেতের। আরো জোরে হেতের অজ্ঞা হলো আছে বেটেল জিওস নক্ষত্র, হেতে পৃথিবী থেকে 190 আলোক বছর দূরে। কেমন কয়েকটা সূর্য বেটেল জিওস নক্ষত্র হেডের ভিতরে রাম যাবে। গুমজা গুমজা নীলমণি গুম না যাইলে কিলকনি। আয় অ্যামিক্রন সিটি অ্যান্টারিস নক্ষত্র হিডি তো কথা কইলাম। এলডোরাডা সবগা ক্যাডার আছে মিল্কি ওয়ে, হেতের গায়ে সূর্য তুলনায় 10 লক্ষ গুণ তাপমাত্রা বেশি। সূর্য 9,30,00,000 মাইল দূরে, হেতের গাত মাত্র 2 কোটি ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস, কেন্দ্রবিন্দুতে 5,000 কোটি। সুবহানাল্লাহ থাক। হিয়ান্তু নোয়াখালীতে আইয়ে এ 9,30,00,000 মাইল দূরে তো মাত্র 26-27। এর তো কোথা টোতা খুলিয়ে আছে। আল্লাহ গরম গরম গো গরম, এলা বান্ধি বেশ সালা বেশ বে শিয়রি বাগানো কোত্তাগুলি হরিতে আস মশা তোরে আই লাভ ইউ কো সুমা দে কথা ক। এই সূর্য সিটিং এর যদি বান্ধি কোন রকম এলডোরাডাসের কাছে আনতিয়ারস, হেতে অর্ধেক হত তো চলি গইব ভাই সব আই নাই। বৈজ্ঞানিক দুলাভাইরা কয় এলডোরাডাসের একটা অনুভর মানুষ যদি পৃথিবী গারাম হইয়ে পৃথিবী চলে শেষ। এই কথাটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে গ্রামে কইছিল। জাহান্নামের একটা অগ্নিস্ফুলিঙ্গ যদি দুনিয়াতে পড়ে तमाम পৃথিবী জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আল্লাহু আকবার। আরো কত কথা আছে, এটা তো কইলাম না, সংক্ষিপ্ত করতে হবে। বস্তুর ঘনত্ব এটা ভিতরে টিস্যু দিয়ে উড়েছে না, 1 ফুট বাই 1 ফুট একটা পাত্রে যদি পানি ফুরাস এটারে কয় একক। পানি খুলি যদি লোহা হুরাস 7 গুণ ওজন নেব, লোহা বার করে যদি 1 ফুট বাই 1 ফুটে হীরা হুরাস 10 গুণ নেব। এই লুদ্দুক নামক একটা সিটিং আছে, হাতে পৃথিবী তো একটু বড়, হাতের ভিতরে এমন মাল মেডিসিন আল্লাহ ঢুকাইছে। এক দিয়ে সলাই বস্তু গুঞ্জ উড়াইতে ফসস গা আবিতে হলা লাগবে। বিতির কত ধর বুড়িয়া কত মাজা নাই, আল্লাহ মাজা বুড়িয়ে লাগেছে, বুড়ি বেলে মাজা লেগেছে। হেতের হিসাবগিরির কারণে হেতের মাজা শেষ বুড়ির দৌড়তে। তুই সিটিং খুব কঠিন সাবজেক্ট তো করে খাওয়া দিতে আসি গ্যালাসের মতো। আল্লাহুম্মা আমিন। আয় আফসারি সিটিং এ এক কফি আছে আল্লাহর রহমতে। এটা অহংকার না কি রে, 800 কোটি মানুষের লগে আর চেহারা মিলবো নি তো আয় এক কফি তো এটা আমার অহংকার না। তোর লাইনে কেউ আর মিলতো না। আল্লাহ আল্লাহর নাম মুসাফির। সুবহানাল্লাহ ফকট কর তাহলে ফকটটা ভরি রে ভরি রে ফেত্তিনি কথা। সুবহানাল্লাহ কিতা কইছিলি? হ্যাঁ ওয়াজ অর্ধেক আর অর্ধেক তো বইটি তো গত বছরের কথা। সময়টা কিনলে নষ্ট করতাম। আরো 2 জন যাইতে হইব তো বেটা একসাথ কাশ ব্যান ম্যানেজমেন্ট নামক একটা সিটিং নক্ষত্র আছে। হাতে পৃথিবীতে একটু ছোট, হাতের ভিতরে আল্লাহ পাক গ্রহ এই বস্তু এমন ভাবে ফুরেছে। কেমন 170 কে ক্যাডাল লাগবে এক দিয়ে সলাই বস্তু পুঞ্জ উড়াইতে। নিউটন একটা জগৎ আছে, বৈজ্ঞানিক দুলাভাইরা কয় হেতের কিন্তু এক দিয়ে সলাই পরিমাণ বস্তু উড়াইতে 4375 কে ক্যাডাল লাগবে। এই যে সূর্য হাতে 1 সেকেন্ডে জ্বলে, 1 সেকেন্ডে জ্বলতে হাতে 40 লক্ষ টন দার্ঘ হাতের ঠেলি দন লাগে। তুই হাতে হাইড্রোজেন উৎপাদন করে তোলে হাতে কোটি কোটি টন ওজন দার্ঘ দাঁড়িয়ে গেল লই। এই লুদ্দুক নক্ষত্র টক্ষত্র ইডি এত জোরে গড়ে রে
কোটি কোটি মাইল স্পিরিটে, এ কথা কোনো বৈজ্ঞানিকে হইলে কইতে পারে না। আর নবীজি কয় সব করে নিশিত রাতের দরবেশের মতো আল্লাহর ওলির মতো করে নির্হারা বাদন ঘুরতেছে। ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহু, তসবিহ লইয়া সাঁতার কাটতে আছে। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মহাবিশ্বের গতি, এই যে ট্রাক এগুলা সমনি বাজারও ঢোকে 20 মাইল 30 মাইল স্পিরিটে, কাঁঠালের গাড়ি রডের গাড়ি ব্রেক করে দে, দেখ সত্যি হাতে ক্যাচ করি ওটা হাওয়া ব্রেক, সাবধান হাওয়া ব্রেক, কিস এই যে গ্রহ নক্ষত্র গুলো আল্লাহ কোটি কোটি মাইল স্পিরিটে ঘুরার এত ওজন, হিয়ানো কঠিন আওয়াজ হইতে আছে, আর শুনতে পাচ্ছি না। এই আল্লাহ কই বিশ্ব টিস্যু কিচ্ছু নাই, আই আর বয়ে জিন্দাবাদ, কথা কয় না, কঠিন শব্দ হচ্ছে, নব থিয়েটারে শোনা যায়। ও মানুষ মোহাম্মদ এগুলা কেমনে জানে? তো এই যে বিশাল বিশাল জগৎ হবে, 3 রাষ্ট্রের কথা কইছি কান রে, এই বিশাল বিশাল জগতের তুলনা তোকে পৃথিবী তো কিচ্ছু নয়। এই পৃথিবীর বড় সাগর হয়েছে প্রশান্ত মহাসাগর, ক্ষেতের 15,500 মাইল লম্বা। হে মাথাতে একটা নৌকা, টিকটিকি ডিমের খোসারের ডিমা নৌকা কল্পনা করি, এক মাথাত রাখলে আর এক মাথাত রাখলে আর একটা ডিমের খোসা নৌকা কল্পনা করি, কদ্দুর জায়গা দখল করবো সাগরের, নাই রূপরে নাই। এইভাবে একটা গ্রহ থেকে আরেকটা গ্রহের দূরত্ব, এক একটা গ্রহের যদি টিকটিকির ডিম খোসা হিসেবে নৌকা কল্পনা করে, এই যেদূর জায়গা দখল করব, আর বাকি মহা অনন্ত শূন্য সাগর খালি, বৈজ্ঞানিক দুলাভাইরা কয়। আর নবী আবু জাহল সিটিং এর ওয়াজ শুনাইছিল, হাতে গেলে বেলে জ্ঞান জ্ঞান বিজ্ঞান, আল্লাহ আপনা জান্নাতীরে যে বেহেশতটা দিব, হাতের বেহেশত বড় হইব 10 দুনিয়ার সমান, কয় দুনিয়া আর জোরে ও মারে মা একসাথে দেখছো দি হাতারা কমা মোহাম্মদ এটি কিতা কর 10 দুনিয়া তো বড় জায়গা কর না। অন বৈজ্ঞানিক দুলাভাইরা কয় জায়গা আছে রে আছে, তাহলে আমার নবীর মতো মানুষ আর হতে পারে না। হুজুরের উম্মত হইয়া খুশি না বেলা যে লারা খাবা না, লিল্লাহে তাকবীর। আঙ্গরে মুফিজ গেতরে মাইরের লগে ফেরেশতারা কইব, ফেরেশতার করে কইবে আমি আইবা মারেন কাই পৃথিবীর বড় রাজা বড় বৈজ্ঞানিক, তো ঢাকা কি এর বৈজ্ঞানিক, ঢাকা কি এর নোবেল, তো নোবেল কোন মার, কথা কসা মার, মাইর খাই মাইরের লগে জ্ঞান জ্ঞান বিজ্ঞান করি চোর অজ্ঞান করিয়ে লিব ফেরেশতারা ফিডাই, ঠিক কি না? অজ্ঞান করিয়ে লিব, তোর বিজ্ঞান ঢুকে দিবে না, বাসি থাকছে এখন সে মুহাম্মদ রাসূলুল্লাহ মিস করিচ্ছে হুজুরের, ঠিক কি না? সে মোহাম্মদের মদিনার গান গাইছে শিল্পীরা, মুফিজ করছে আঙ্গরে আল্লাহু আকবার। আয় সংক্ষেপ কথা কইয়ে, তো এটি ব্রেক করে কে, ব্রেক অয়েল দেয় কে? নিশ্চয় একজন ইঞ্জিনিয়ার আছে। আর আইনস্টাইন দুলাভাই কয় স্থির বস্তুরে গতিশীল করতে হইলে ভাই সাহেব সেলফ মারতে হবে, ঠেলা দিতে হবে, নতুবা এটা স্থির থাকবে, গতিশীল চিরদিন গতিশীল থাকবে। তবে পৃথিবী জগৎটা স্থির ছিল, একজন ইঞ্জিনিয়ার এখানে ঠেলা মারি দিছে, ইঞ্জিনিয়ার কে তারা মানে না। এই দাওয়াতটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে, কই ইঞ্জিনিয়ারের নাম প্ল্যানারের নাম আল্লাহ জাল্লা শানুহু। মহাবিশ্ব জগৎ খানি কোন মিস্ত্রি বানাই আছে, মহাবিশ্ব জগৎ খানি একটা ধাক্কা মাইরা দিছে সাইরা, ধাক্কা মাইরা দিছে সাইরা, জনম ভৈরা ঘুরতে আসে মহাবিশ্ব জগৎ খানি। কোন বৈজ্ঞানিক হাতের কম্পিউটার লে কসম কাটল না, ওয়াল কম্পিউটার উইজা বাংলা সুরাত, ওয়াল মোবাইল উইজা আষাঢ় খাওয়া। অজ্ঞা বৈজ্ঞানিক আছে রে ভাই সাহেব, তিনি তার সৃষ্টি লই কসম কাটছে, ওয়াশামসি আমার এই সূর্যের কসম, আবার সূর্য যখন আলোকিত করে পৃথিবীকে, আমি আলোর কসম দিই। আবার প্রভাত গোধূলির কসম কাড়ে,
আল্লাহ আল্লাহ শান ওয়াস সুবহি ইজা তানাফাসা। যখন প্রভাত ফেরি আসে, প্রভাত বেলা হয়, তাম পৃথিবীতে প্রভাতের আলো ছড়ায় দেশে, প্রভাতের কসম আয় আল্লাহ কই ওয়াল্লাইলি ইজা সাজা, রাত্রের কসম আয় আল্লাহ কারি। তাইলে জিনিসগুলার কসম তো কেউ কাটলো না, নিশ্চয় এগুলার মালিক আমার আল্লাহ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা কয় কেন না? আর প্রশ্ন হইল এটা বুঝুন তো, এই সমস্ত জ্ঞান বিজ্ঞান হইল না, ঠিক না? এই যে তুই নোয়াখালী জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি কলেজ নাই দারে হেতিরে ফুল ইডা দি থ্যাংক ইউ দেস ডার্লিং আই লাভ ইউ, কথা কয় না? ফুলের দিগো শ্বাস, হিতির দিগো শ্বাস, ফুলের তোর হিতে সিঙ্গারা আরো ইয়া মাহা। তুই কিন্তু জানলি না এই ফুলটা তোরে কে দিছে, তোর নাহিদারে কে বাঁচায় রেখেছে। 9,30,00,000 মাইল দূরে ওই সূর্য কোদার কাটা হাতে, এ তোকে ব্যাকের রুহু আর রিজিক হাতের কাছে। কিতের কয় আফসার এমিয়ে তো আগে বালা আগল আসিল, অন্ত উড়ে আগলে গেছিল। হেমিয়ে রাড়া এত মহব্বত করি এমিয়ে কিতে গাঙ্গুর রুহ বেলে হাতের কাছে। এই যে তুই ডার্লিং এর লগে বলবো কথা কস, এই হিতি কিতা খায়? অক্সিজেন না? অক্সিজেনটা হিতিরে সাপ্লাই করে কে? আরে আল্লাহ মই তো বেটা আল্লাহ। অক্সিজেন গাছে তো হয়, হিতি গাছ, এ গাছ অক্সিজেন ছাড়ে, গাছ বাদাই মে হেতে আঙ্গো কার্বন ডাই অক্সাইড খা, আঙ্গরও ছাড়ে নে হা, আড়া কার্বন ডাই অক্সাইড ছাড়ি কই খা। এখন গাছটারে পাছায় কি? আরে আল্লাহ এন্দি রাস্তা বেটা, আল্লাহ আল্লাহ লেগালি আর আরি গরজ বেটা। সূর্য ওই সিটিং 9,30,00,000 মাইল দূরে আছে, হাতে 2 কোটি ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস তো করে মারতে আছে। ইডার বরকতে গোলাপ ফুলের ফাতা, এক একটা ফাতা 2 কোটি ছিদ্র দিয়া গ্যাস চুলা বইয়া খানাটা না ফাঁকায় নিচের থেকে পানি শোষণ করিয়া লই, এ হাতে উপরে দি দার্গা দাঁড়িয়ে আঙ্গাই হাতে খানা, প্রোটিন, নাইট্রোজেন চক্র যা আছে দেবে খাই, আঙ্গরে হাতে অক্সিজেন মেলা মারে, এই অক্সিজেন প্রোডাকশন হাতে দেয়। সূর্য না থাকলে ওই যে শামসু তমিসা, সূর্য না থাকলে কি হবে ভাইসা? গাছ হইব নি? এটির লগে তুই মিডির কথা কস, হিতিতে অক্সিজেন খান, হিজির এখানে নাইট্রাল বাল্ব, 2টা বাল্ব আছে, বামলিন্দ ডাইনলিন্দ, 2 কোটি ছিদ্র দি নাহিদা অক্সিজেন টানতে আছে। 2 কোটি ছিদ্র পাম্পিং করে সংকোচন প্রক্রিয়া ফাঁক করি রক্তটা এই 3 সিটিং এ হাতের গুড়া, রক্তের মধ্যে 3টা ডাকাইতেছে, লৌহ কণিকা, অনুচক্রিকা, শ্বেত কণিকা, এই 3 সিটিং এর আরেকটা ক্যাডারে গুড়া পাম্পিং করার সঙ্গে সঙ্গে কোটি কোটি মাইল স্পিরিটে এ নাহিদা এই মাথার চুলে আর ঠ্যাঙ্গের হাড়া পর্যন্ত পৌঁছায় দেয় অক্সিজেন বাদাইমা। 3 ডাকাইতে গুড়াকে অক্সিজেন ডাকাইতে যখন টানে, এই অক্সিজেন ঢুকিয়া ফুসফুসের 200 কোটি ছিদ্র দিয়া পাম্পিং করি এখানে এখানে পৌঁছায়, তখন হিতি তোর লগে মিডির আসে, ভাইয়া অনেকদিন হয়ে গেল তুমি হুন্ডাটা ছাড়ালে, আমার খুব ভালো লাগে রে, তোমার চুলগুলাতে বড় আল্লাহ নূর দিয়া দিচ্ছে, 80 মাইল স্পিডে হুন্ডাটা ছাড়ায় যখন ব্রেক দাও চুল পর্যন্ত আমার আই লাভ ইউ হয়। ভাইয়া দাও একটা চুমা খাই, ফুলের চুমা খাই, থ্যাংক ইউ। এখন যদি অক্সিজেনটা হেতিরে বন্ধ করে তো ঘটনাটা কি ঘটবো? এ কাড়া মুরকার মতো ব্লক হয়ে যাব, দরফর করে হেতি জসিমা কই ও ভাই রে ভাই, ও নাই মা তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ফাড়ারে, ও শক করি ফ্রেম করছিলাম নাহিদা এস্টকে মরি না গে ইয়ে গো, কথা কহ কব 2 ঘন্টা হরে হিতিতুন হসা গন্ধ আর রে রে কথা কহ তোরে কে দেয়? তো মোহাম্মদ বুঝলো কেমনে? কওয়া শামসি ওয়া দুহাহা, আল্লাহু আকবার। মোহাম্মদ বুঝে কেমনে? সূর্যের কসম, নিশ্চয় তার লগে কোনো মহাবৈজ্ঞানিকের হাত আছে। সাতটা ভাঙিয়ে লাগবে রো, তুই আল্লাহর দানি এগুলা খাই। 18 কোটি টাকা যদি সূর্যের আলোকে ধারণা করা হয়, 24 ঘন্টা হাতে খাইতে আছে 35,000 কোটি লক্ষ টন দার্গা হাতে ঠেলে, কে ঠেলে? এমনি ঠেলে, এনে মাছ দিব দেন পাবর, এ মারেন কা ভাই সাহেব, এমনি মারি, মার ডাকাইতে রে, বিজ্ঞান খুলি এলা অজ্ঞান কর, মার এমনি গে
এই বিজ্ঞানটাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিছে, তার নাম আল্লাহ, তার নাম যে আল্লাহ তোল্লাই এত কিছু দিছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইল, তুই হে আল্লাহর কস শালা। কি আফসারি সাহেব ফাইজলামি পাইছেন নি নোয়াখালী? আপনি আল্লাহরে কেমনে শালা কমিয়া ফাইজলামি কানে ধরি না মালাই কইতেন নি কেমনে কর বইগা সমনি আর তো রাত 12টা বাজে কাঁড় লাঞ্চে 200 টাকা দি ওই এন 200 টাকা বলল তো না রিকশা আইয়ে না কাছাকাছি এবার বুড়িয়া রিকশা লইছে 200 টাকা দিছে শেষ বুড়িয়া হুইরের মাথা পর্যন্ত আইছে আর আইয়ে না। এবার বুড়িয়া মেঘে হরে বুড়িয়া কান্দে বুড়ির ঘুমাইয়ে না হেতি করে বাতি যে কামাইলার যাচ্ছে তো যেটা কল এই যে বুড়া কালাতে বুড়ির দরকার নাই, বুড়িরও বুড়ার দরকার নাই, বেল নাই, বল নাই, তেল নাই। এটাও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে জানো? ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। ওগর সারা ওগর কলজা ঠান্ডা হইতো না, জোয়ান কালে উড়া লাইতে হইব। জুইয়িনা লিন্নাসি হুব্বু শাহাওয়া, হে সময় হুব্বুন লাগবে মোহাব্বত উড়া লাবি। কথা কয় না এমনে সাবে না, কথা কয় না। আর বুড়া কাটালে ওগর সারা ওগর ভালো লাগতো, ওগরকে হানকা বাই দিবে, খাতা তলে হইতে হবে। আর তোর সারা ভালো লাগে না, বুড়ি কাঁদি কর কামাইলা যাস তোর দাদা আইয়ে না। বুড়িগাও হিন্দি হুইরা বলে কামাইলা রে মধ্যে মনফাসিল বিকে প্লাস সিটিং। আচ্ছা কামাইলে আবার এই বাঙ্গা হারিকে নিকেল লই আসি কিতো জানা করে শক করে কাঁডল লইছি, কাঁডল রিক্সাওয়ালা আইয়ে না 200 টাকা দিছি, মনে 200 টাকা দিছি। ডাকাইতের লাগেছে কয় থ্যাংক ইউ দিছি আতারে দর কাঁডল মাতাতলো কামাইলে মাতাতলেছে আনি দাপ্পার করে দিছে কজেডি যাইর গই আসসালামু আলাইকুম ক থ্যাংক ইউ আলাইকুম। এবার বুড়িয়া ভাত খাইলেছে, রাতের বাজে গেছে 1টা। কথা ক 1টা বাজে আর বুড়ি আবার হানসেছে। বুড়িয়া কয় হাতে তো খাল না খেপটি কাম নয় বাঁধি এইসব দিন হানসেছস খালা কাঁডল বা কত ওর হকুনে আছে কাঁডল গা রাচ্চা বাংলা আইন্ড হই যাবে গো বেনা না নাত করে লোক থইছে আজি কাঁডল গা খাইও করো তুই কথা বাড়া চাই স্টকে যদি রাচ্চা যদি মরি যে কবর কি খুব কম খাইম নিলে কাঁডল খাইমু খুব খাইম কাঁডল বাঁধি মহিলাগুলো বাঁধি বেলে আর মহিলারা হাঙ্গর গোলামের রূপ আড়া বেলে গোলামের রূপ যে মাছ দিছে জামাইরে গোলামের রূপ কইবার কারণে মায়ের লগে দুর্গাপুরের হিতি গেছে বেহসই। এতে মনে করছে জসিমবা মনে করছে মরিয়ে গেছে, 2 ঘন্টা হিতে হুঁশ নাই। হিতে হতে দিনে মুখের দুস্তি চাকায়, বুড়িগারা তো মুখের দুস্তি চাকায় দাঁত নাই দে, আর মহিলারা চাকায় শোবার কারণে। তো মনে করছে বেগম বন্ধু রসি সাহেব আয়তে আবার ক্রস ফায়ারে লাগাইবে। এবার এতে হাত খাওয়ার টিভি হানি টানি ডালি ইতির মুসান আইছে রু আইছে আবার 2 ঘন্টা হট এতে যেন মুখে বিড় বিড় দি কিতা কইতো লাগে। তো জসিম এবার কান লাগে শুনে ডার্লিং কিতা কহ ওই গোলামের পুত কথা কবি না। এই যে গোলামের রুত কইবেল না মাইটটা খাইছে আবার হুঁশ আইছে আর কথা হিড়ে এখন মুখের দুস্তি চাকা চাইও মারিও নাই গুনে রে মারণ যদি লাগে কোলবালির দিয়ে হালকা ফিরাইও। খবরদার তাদেরকে মহব্বত করিও, মারিও না প্রেমিকেরা। তো প্রিয় বন্ধুরা বুড়ি আবার কাঁডল ভাঙি দিছে, এই বড় কাঁডল লাল টসটসে কোষ নাড়া নাই। বুড়িয়া নে হইলে কুয়াটায় মুখ দিয়ে ক ইস শালার কাঁডল রে। আল্লাহ গো বান্দা তুই শালা কইছত কারে রে? তুই সমনি আড়তদারে দিছ 200 টাকা, রিক্সার ড্রাইভার নেতারে দিছ 200 টাকা, কামাইলারে দিছ থ্যাংক ইউ। আর আরে কস শালা তুই জানস এই কাঁডলটাই আল্লাহ কেন রে আনছিলা? সে অলকে 9,30,00,000 মাইল দূরে সেখানে সূর্যরে বসায় রাখছি, হাতে বাষ্পের মাধ্যমে বঙ্গোপসাগর তো হানি হালাইছে। এই কাঁডলটা তো আছে হ্যাঁ গো খাগড়াছড়ি থেকে মাইনুদ্দিনের গো বাগানে তু। তাও হাজি জসিমে যখন হাজি হাদায়তুল্লাহ যখন কাঁডল গাছ এটা রুইছে বিচি বপন করছে, হায় হায় দুগা হাতা মেলছে, 2 কোটি ছিদ্র দিয়ে দেওয়া সূর্য তো তাপ লই হাতে খাই অস্তে বড় হয়েছে। হাজি হাদায়তুল্লাহর গো ছাগল বার হই হান্দাই বাগানের ভিতরে হেতের গাছিটা খাই মাড়ি মাড়ি হাতা অগরেছে ছাগলে মুখ গেল এমনি বেলা। বুড়িগা মসজিদে তো বার এসে ফজর হরি বাগানো সাইতে ছাগল আল্লাহ নিয়ে হাতে দাঁড়িয়ে হাঁড়ার ওই কাজ ছাগল রে, ছাগল ভোটার আইডিটা বার করে বুড়িগারে দিয়ে কাজ ছাগল দিন গাওয়া এটা করবি। ছাগলের তুই সুমাতি যদি কষ্ট ডাকায় তাহার রোয়া খাচ্ছা গত বার হইয়ে বাড্ডু বার আগে তোর খাতে বিসমিল্লাহ করবো ভাই উদ্বোধন করতে আসি থ্যাংক ইউ। যদি কস কাঁচা ছাগল হাতে তোর দিকে চোখ করেছে বুড়িগারে হাতে ব্যাট খায় ছাগল ডাকাইতে
বুড়ি কাজ ছাগল রে আলু চাষ করছে রে ছাগল কাজ ছাগল বুড়িকে মেলাছে লাড়ি ছাগল দিছে তো ওর হাতে নিচের হিসের দোনকা দেয়া দাঁড়া তোমার হাতার গোষ্ঠী গিলে গাছ আসেনি রে নাই আবার মাশাআল্লাহ মিকাইল আলাইহিস সালামের মাধ্যমে রাত ফেরেশতার মাধ্যমে মেঘ সূর্যের মাধ্যমে মেঘ উড়ায় তাসরিফুর রিয়াহে নাইট্রোজেন চক্রের মাধ্যমে আবার মেঘেরই হিয়ানো হারাইছে মেঘের ওয়াজ করতে তো বেড়া একটা মাস লাগবে বেড়া শত শত আয়াত আছে মেঘের আল্লাহু আকবার এরপরে গাছিটা তুত্তুরায় 1 বছর পর কদুর বড় হয়েছে হেদায়তুল্লাহর গো হাঁটা এটা আবার গেছে ছাগল এমনি ছাগল কি ডাকাত তুই 3 দিন আগে গাছের আগা গোড়া খাইতে আর গুনি সাইডে ফাইতেছে না তো এবার গাছের মধ্যে দিয়ে হাতে কিস দে সামরা চলা আলা জনে দেখতে গাছিটা ভাঙে না দেখবে দোনো ঠ্যাং সামনে অটো গিয়ার উড়া লাগে ভাঙি আবার এটার খাইতে আছে বুড়িয়া ফজরের নামাজ পড়ি জিকির আজকার করি এবার বাগানের দিকে রে নিচাই তোমা ছাগল এটা কার রে বুড়িয়া কো কাজ ছাগল আরে কাছে ছাগলের না হাতাটা মুখলে কাজ ছাগল কি কিতা করবে সব মেজাজ দেখ ঠিক রে মেলাছে লাড়ি বুড়িকে হাসা গালার মধ্যে বুড়িকে সিটিং তো ছাগলের গা ঘুমায় ফেরতে নিতে আছে না কিছু উম্মত খবরদার এদেরকে মায়া করিও এটি মাইও না লাড়ি মেলাছে ছাগলের এনে শীতকে দিয়ে আল্লাহরে মিস কল দিকে দিছে তো হাচ্ছিনি মারতো গাছিটা আসেনি গাছিটা শেষ ভাঙি গেছে আবার আল্লাহ এই সূর্যের মাধ্যমে মেঘ ফাটাইয়া ফাতা ডাতা সরু ব্যাটারির মাধ্যমে ছাউ দিয়া এটারে বড় করি 3 বছর পর এটারে আল্লাহ গাছে ফুল ফলে নাইট্রোজেন চক্রের কারণে এটা আইয়ে আয় রে আইবার পর এক থন্নাতে কাঁডল দিচ্ছে 4 গা 3 গা মুসি আর গা কাঁডল টিকছে দেখ এই কাঁডলিকের হাফে বিষ ঢুকে দিতে হয় বোমরারা গুনগুনে আই লাভ ইউ গান কই কাঁডলে এটা বড় হয়েছে বোমরারা পর্যন্ত হেরা করতে হয় ফকেরা ডোকে ফেরেশতা 300 থেকে সোয়ার মারা অসি বগালি রে ফকিনের ফলা বোমরে গান শুনাই এটা করে লাইন ওয়াইন তো যায় ঠিক রে এত বিপদ আপদ থেকে আমার আল্লাহ কাঁডল তারা সেভ করছে ফেরেশতারা এত করে দৌড়ায় সাপের দৌড়ায় বেয়াদব ইয়ানো 20 ডালিচ্চা কাঁডল লিটার প্যাকেটের গায়ে লেখা আছে সোমনি আড়ত যাইব হাজি সাহেবেরা খাইব খবরদার ইয়ান্তু সব কাঁডলিকা বড় হয়েছে মুরগি হেডের মাইতে ঠাড়বা হায় নো ওই সে সূর্যের মাধ্যমে ব্যাগ কিছু আইয়ের রং রস সান্দের আচ্ছা রোমানা ফেইলাক রং ডালে দিনে সূর্য কোবাই টোবাই মিটা টিটা ডালে এবার 4বার কাঁডলিয়া কাঁডল ট্রাকিয়ান অ্যাক্সিডেন্ট হইতে লাগছে আল্লাহ সেভ করি তারপরে সমনি আড়ত ইডারে আল্লাহ আনছি বান্দারা তুই আড়তের 200 টাকা দিছ রিক্সা ড্রাইভার কামাইলারে দিছ 200 টাকা তোর বাতিজারে থ্যাংক ইউ দিছ তুই হাই আল্লাহরে কস শালা তোর মতো নিমো খারাপ নাই তুই আর একটা থ্যাংক ইউ দিলি না আলহামদুলিল্লাহ ঠিক কি না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জগৎ নিয়ে নাইট্রোজেন চক্র হাইড্রোজেন এগুলো বুঝে কেমনে এই যে মোবাইল এ রবার কাছে তুই রবার রানি প্লাস্টিক বানাইছ তুই বেড়া আর লোহা কদুর বানায় তুই কোন আমেরিকার খবর লস জসিমে ফোন করে দুর্গাপুরের নাইদের কাছে ওমা ইমুতে ব্যাগ দিয়া যাচ্ছে ওমনে টাবার খাড়া দিয়েছে এসকেরাবের লোহা এখানে ডান্ডা খাড়া দিয়েছে নাই দেখো থ্যাংক ইউ ডালে তুমি না কেছো জুমার পরে রিং দিবা জি ওভার টাইম ছিল মাইন্ড করিও না দেখাও না 2টা বছর তোমার দেখি না দেখাও জিয়ান্তি ধরো দেয়া জানি তো জসিমা রয়েছে 50 এ গায়েবের ভিতরে কেমনে নাইদারে দড়ি হেতের কাছে মেলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূত্রটা দিয়েছে উলি বাসিন শাদীদিন লোহার ভিতরে প্রচন্ড শক্তি ঠিক কি না একটা সূরার নামে হলো লোহা তো এলে গায়েবের মাধ্যমে যদি নাইদারে দড়ি আমেরিকা নি থুইতে পারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোহার ভিতরে কাজ কারবার এত কিছু আছে এটি জানা কেমনে তাইলে কবরের ফিডিও ঠিক জান্নাত জাহান্নাম আরো কিতে কিতে এটি আছে তার মনে এটি 10 বার ঠিক ঠিক রে তাইলে আমরা হুজুরের পাইয়া খুশি না বেজা নারায়ে তাকবীর আয় হায় রে সূর্য রে এই সূর্য 9,30,00,000 মাইল উঠবে হেতে যদি আরো কয়েক মাইল উপরে থাকতো সারা পৃথিবী বরফ হয়ে জমে যেত আর যদি কয়েক মাইল নিচে দিত সারা পৃথিবী জ্বলি ছাই
আবার 0 ডিগ্রি অক্ষাংশে এতে তাপ দিলে তোরা সব নিঃশ্বাস হইতি, এতে 23.5 ডিগ্রি মারতে আছে। এই আল্লাহ ঋতু হয়, ফুল ফল হয়। শীতকালে সূর্য খোদার কাটা হেতে হিমুই যায়। রাশিয়ার ভ্লাদিমির পুতিনের বাইয়ে বরফের ভিতরে থাকে। আর বাংলাদেশ ঋতু পরিবর্তন 6 ঋতু ওই 23.5 ডিগ্রির কারণে। সুবহানাল্লাহ কয় না? শীতকালে তো ঠোঁটাড়ি যায়, আল্লাহ শাল ঠাঁড়াই যায়, কাঁচামরিচ, ধনিয়া, বাঁধাকপি, ফুলকপি, টমাটম খা, তারপরে বুঝে ঠোঁটাড়ি যায়, জব্বর সল থাকাইয়া ঠোঁটাড়ি যায়, না হু হু যেটা না আসল আর ঠোঁটাড়ি হু 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 হু। এটি কে করে? সূর্য। কে রে? দেখছো তুই হাতে 9.30 কোটি মাইল দূরে থাই তো করে খেলাতে আছে। সুবহানাল্লাহ। সব সূর্যের কেরামতি। হেতে ঘুরতে আছে 1000 মাইল স্পিরিটে। হেতে ঘুরার কারণে 24 ঘন্টা দিন রাত। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে কেন? আল্লাহু ইউকাদ্দিরুল লাইলা ওয়ান নাহারা। আল্লাহ পাক রাত্র দিনের রুটিন পরিমিত করছে। রাত 12 ঘন্টা, দিন 12 ঘন্টা। আর মুহাম্মদে জানে কেমনে? হুজুরে কইতে আছে তো করে আল্লাহু ইউকাদ্দিরুল লাইলা ওয়ান নাহারা। আবার হুজুরে কেমনে কইলো ওয়াজালনা নাওমাকুম সুবাতা। আল্লাহ তো করে রেস্টের লাই ঘুমের ব্যবস্থা করছে। দুনিয়ার কোন মানুষ বৈজ্ঞানিকের এটা কইতে পারল না, হুজুরে কইছে। নিশ্চয় কোন মহাবিজ্ঞানিকের হাত হুজুরের লগে আছে। 1000 মাইলে হাতে ঘোরে আল্লাহ 12 ঘন্টা দিন রাত হাস। যদি হে বাদাই না 100 মাইলে ঘুরতো তো কি তো হইতো? কতির বিনি সূর্য 240 ঘন্টা একদিন হইতো, 240 ঘন্টা এক রাত। হানখাই হইতি ব্যক্তি মরতি। এক দুই রাত ধরে তো তুই শীত সোজ হয়ে যেতি। এবার মাইকানি কইতো ও জাডা ও হেতে মরি গেছে, ও 8টা রাত ধরে হেতে রে এই মসজিদ আই রাত হইলে হেতে রে ও ভাই কবর দিয়ে নো। 8টা রাত ধরে কবর। আর দিন 10 দিনে একদিন। গরমকালে কি অবস্থা হইতো? হাগলে যেত সব ঘুমের লাই। আর জেডিরা তো কদুক তেল মাইতো। আল্লাহ আল্লাহ কতক্ষণে হান যাইব? আল্লাহ আল্লাহ ঘুমে আগলে গেছি তো, আল্লাহ রইতে শেষ। আল্লাহ 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 তুই করে আল্লাহ রে কথা কসা কাজ। কদিনে হান যাইতো? 10 দিনে। কদিনে? শুধু স্পিরিটার 100 মাইলে মারে দিলে হইতো। তো স্পিরিট এগুলা ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহু। কে তাগরে গুরা? আল্লাহ। কত মিটারে ঘুরবো হিডাও আল্লাহ কই দিতেছে। নবীজির আল্লাহ কো হুজুর আল্লাহ কত কই দেনছে সারা জ্ঞান বিজ্ঞান করে। ওয়া কুল আরায়তুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদা লা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন আফালা ইয়াসমাউন। ও নবী আপনি কই দেনছে দুনিয়ার মানুষগুলোরে যদি আন্দাজ দি মারিয়ে লাইতাম, রাতকে সাফাই দিতাম, কিয়ামত পর্যন্ত আর রাত হইতো না। কোন প্রেসিডেন্টে কোন ক্ষমতার দর ব্যক্তি তা করে দিন আনি দিত, তা করে রাত দি মারিয়ে লাইতাম। আমি আল্লাহ রাতের আন্দার সরাই আবার দিনে আনি, দিনের সরাই আবার রাত আনি। আর লগে তা করে সম্পর্ক রাখতে কর, নতুবা মাইরের লগে অজ্ঞান করিয়ে এলাম। বেশি বেশি বিজ্ঞান করলে কথা ঠিক কিনা? তো আমার প্রশ্ন হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব সূত্রটি জানে কেন? কথা কয় না। হুজুর তো জ্যোতির্বিজ্ঞান হইল না। কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? তারপরে সংক্ষিপ্ত করিয়া লাই, এই জগতের তুলনা আন্নার অবস্থান করত। এই পৃথিবী হে জগতের তুলনা কিচ্ছু না। হেতের ভিতরে আরো 5টা মহাসাগর, 7টা মহাদেশ, আরো বেলে গীতা 300 রাষ্ট্র আছে। ওমা এটার ভিত্তি বেলে গীতা বাংলাদেশ গ্রামও আছে, 7টা বিভাগ আছে, 64টা জেলা আছে। ওরে বাউরে এটার ভিত্তি বেলে 600-এর মতো থানা আছে। ওমা এটার ভিত্তি বেলে গীতা বেগমগঞ্জ, দুর্গাপুরও আছে। দুর্গাপুরের ভিতরে আরো বেলে গীতা উত্তর হারিয়া দৈনিকগাঁও আছে। এর ভিতরে বেলে 3.5 মানুষ আছে। ফিটফিটে চোখ দুগে সিটিং এর শো আচ্ছা হেড এ বলেন লানি মাথা কদুর হিসিতি মগজ এক পা হেতে কয় হে জগতের রবেরে there is no god, there is no god। আল্লাহ করো তুই কারে মাফ আছে আই নাই কে অজ্ঞান করিলেম ডাকা। এই গ্রহ নক্ষত্রের তুলনা তুই সিটিং এর তো নাইর উপরে নাই। আসতি তুই হুটলে তো তোর লুঙ্গি ঠিক থাকে না। তুই নিজের এত বড় জ্ঞানী মনে করস কা? তোরে কি দি বানাইছে? নাফাক ফানি দিই না বানাইছে।
তুই কটেয়ার আমি ফাঁস করছো দাদা, তুই কটেয়ার ক্ষমতাধর ব্যক্তি, যেটা গাত লাগলে গোসল ফরজ। খলিকা মিন মাইন দাফেক ইয়াখরুজু মিন বাইনি সুলবে ওয়া তারাইব। ও বান্দা, জ্ঞান জ্ঞান বিজ্ঞান করি চার মোহাম্মদের কেলাস হয়। আল্লাহু আকবার। তাম পৃথিবী সুরের পাগল, কষ্ট হয়। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানে কেমনে? সুর লই সারা পৃথিবী পাগল। আল্লামাহুল বায়ান, আমার আল্লাহ মানুষকে কথা বলার সুর শিল্প শিক্ষা দিয়েছে। কষ্ট হয়। আমার নবী এগুলা বোঝে কেমনে? দাউদ নবীর কিচ্ছা হুজুরে কেমনে কইলো? আমার দাউদ যখন জাবুর পড়তো রে, আমার নবী আমার ভাই তাম সাগরের মাছ চলিয়ে তো ওনার তাফসির মাহফিল, তানবীর আর নাইমার মাহফিল, কোরআনের মাহফিল, আকাশের ফাকিরা চলিয়াই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতটা পড়িয়া মানুষের শিখায়। এই সুর বিজ্ঞান দিয়া মানুষ নামক ফাঁকিগুলারে আটকানো যায়, ঠিক কি না? তো সুর বিজ্ঞান সম্পর্কে হুজুর কেমনে জানে? গ্রান বিজ্ঞানের কথাটা তো কইতে ইল্লাম না রে, আরো 100টা সূত্র আছে, আমি এই কিতাবে আলোচনা করছি রে। কষ্ট হয়নি? সুর, বর্তমানে সুর লই তোরা সব পাগল, প্রত্যেকের মোবাইল শরীফে সুর। আগে সুয়েরি বেশি চাল চুরি করি সমনি ছবি চাইতি, অন লাগতো না, ছবি অন্তর রাতেই আছে, রাজ্যে হুতি হুতি চাইতি আছে নেট খুলিয়ে লেছে, তো 1 ঘন্টা দিলে আর 1 ঘন্টা দিলে ল্যাংডা ছবি। ও ডার্লিং থ্যাংক ইউ, কথা কয় না তো করে নেট জালো আটকাল আছে কাফের। তোরা এই সুর বিজ্ঞান মানিক ভাইয়ের মতো, মদিনার তরিকা সাইমুমের মতো আয়, কলরবের মতো আয়, মদিনার যে শিল্পী গোষ্ঠী আছে এদের সুর এই তরিকা দেয়, তাহলে সুর বিজ্ঞান সাকসেস, ঠিক কিনা? কিছু কিছু মুসলমান নবীজির সুর বিজ্ঞানকে ডিলেট করে মন গড়া সুর চালাতে আছে শয়তানের তরিকা। কেল্লা আইবা আইবা বলে আইলা রে, কইলাম ভাই সাহেব এগুলো বাজাও দে, কোথায় ফেলে? এগুলো তো শয়তানের প্রযুক্তি হচ্ছে। অসুবিধা কি? অন কিতাব কোরআন আর হাদিসের দুগা বাদ দি, কিতাব চলতে আছে সমাজের 3 নম্বর গা। কিতাবের নাম অসুবিধা কি? কিতাবের নাম আরোগ্য কিতাব শুরু হয়ে গেছে 4 নম্বর কিতাব। কিতাবের নাম মানসি কি কইব? অন দাঁড়িয়ে রাখতে গেলে কয় জোয়ান মানুষ, মানসি কি কইব? অন জিনা করলে এত হাত পাও দোয়াই গড় উড়ে, কাঙ্গলা করলে কচ্ছেরি হাইলে কেস দেবে। আর 2 বিয়ে করলে কহা এতে আড়ি আড়ি হাঙ্গা করে। নবীর একটা সুন্নত, আল্লাহর একটা আয়াতের এতে ক্রিটিসাইজ করে। আর বিয়েও করে না, ও 2 বিয়ে করি না হলো মাইয়া করে ওরে বাজি হাতের মাইয়া কিতা বিয়ে করবি, হাতে আড়ি আড়ি বিয়ে করে, তো হাতের মাইয়া বিয়ে করলে মানসি কি কইব? অন কিতাবের নাম মানসি কি কইব? কথা কয় না। কিতাবের নাম আরো একটা 5 নম্বর কিতাব শুরু হয়ে গেছে, কিতাবের নাম ও মা গো কসা। কিতাবের নাম আর মতো করি কো ও মা গো। আফসারি ভুল করতে পারে না? কতগুণ ফিসা হুজুর নাম দি, বুজুর গানে দিন রাত নাম দি, জন হল আনে ভুল ধরাই দে। মা বাপে ক বাজি আফসারি এত বড় হুজুর, ও মা গো তুই কিতা কস হেবড়ার নামে, হেবড়া এত বড় ফিসাব, ও মা গো তুই কিতা কস। আঙ্গো মা বা আঙ্গো রেডি করে ডল লাগায়। কিতাবের নাম ও মা গো, কথা কয় না। কিতাবের নাম ও মা গো। এসব ও মা গো কিতাব তো বেড়া মনে থাকবে না। কিতাবের নাম ও মা গো। এসব দালালি টালালি করিচ্ছে, কোরআনের দালালি কর। কোরআন থেকে কথা বল, হাদিস থেকে কথা বল, আল্লাহ ইজ্জত বাড়াইব। আর তোমরা চাই হল আনের ডল লাগাইও না, বাজি এত বড় আফসারির নামে তুই কিতা কস ও মা গো, এটি কথা নেই। কিতাবের নাম ও মা গো। কিতাবের নাম আর মতো করি গো ও মা গো, এটি ক্ষমা দেবে না। তো আয় তুই সুর গানে মোবাইলে ইন্টারনেটে লাগাস না, আর কোনো অসুবিধা নাই। গান হোক দেশের জন্য, দশের জন্য, মানিক ভাইয়ের জন্য, কথা কয় না। তো বিজ্ঞান প্রযুক্তি কলেজের হিসেবে ইউনিভার্সিটির হিসেবে হাতে কানতে কানতে গান গায়, হইলা রে বন্ধু তুমি হইলা বললাম কি রে কে হইলো না? বলছো না এটা চেক দিছি। তো চেক দিলে টিয়া উঠা চাষো মনে ইসলামী ব্যাংকে তো না হুজুর এটা ফ্রেমের চেক খাইছি হকুন আইসর দিন তুই চেক খাস কা। তোরে আল্লাহ 60 জনের ব্যবস্থা করছে, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। ও যুবক কেন খারাপ জগতে যাও? আমি তাদের জন্য সুর বিজ্ঞান লিখে দিয়েছি। হইলা না রে বন্ধু, তুমি হইলা না আল্লাহর
খোদার বাণী না শুনিলা, একটা কথাও তার তুমি হইলা না মাওলার। ঠিক না? ও ভুবনে গাথিলা তুমি মিছে প্রেমের মালা, সেই মালা হইবে শেষে দোজগের জ্বালা। হুর হাসে তোমার আশায়, তুমি হইলা কার? তুমি হইলা না মাওলার। হইলা না রে বন্ধু, তুমি হইলা না মাওলার। আল্লাহু আকবার। ও কখনো ফেলনি তুমি একটু চোখের জল, এ কি তোমার খোদারি প্রেম? তুই আমারে বল, নবীরে কান্দাইয়া শেষে পাইবা না তো পার, তুমি হইলা না মাওলার। হইলা না রে বন্ধু, তুমি হইলা না মাওলার। আল্লাহু আকবার। সময় কম, এই জন্য পুরোটা গাইতে পারলাম না। তুই দেশের গান গা, দশের গান গা, কোনো অসুবিধা নাই। ইসলাম তোকে উৎসাহিত করে। তুই এ বৃষ্টি ভিজা রাইতে সমনি যাইও না, এই সমস্ত সিটিং বাজি কতু আইছ। তুই সিটিং বাইর মতো করি, তুই সিটিং কে সিটিং? তুই দেশের গান গা। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, গাইতি না? 50 বছর গা আছে, তুই জানে বলি যুদ্ধ করি। পাকিস্তান যা রেজাকার আইসতেন জোরে গা। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। গাইবা জোরে গাও। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যার নদী জল ফুলে ফলে মোর স্বপ্ন আঁকা। যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যে দেশের নীল অম্বরে মন মেলছে পাখা, সারাটি জনম সে মাটির গানে বদ্ধ দড়ি। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে, মোরা একটি মুখের হাসির জন্য মোরা নতুন একটি গানের জন্য যুদ্ধ করি, মোরা নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি, মোরা একখানা ভালো ছবির জন্য যুদ্ধ করি, মোরা সারা বিশ্বের শান্তি বাঁচাতে আজকে লড়ি। নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি, নতুন একটি গানের জন্য যুদ্ধ করি। যে নারীর মধু প্রেমেতে আমার রক্ত জ্বলে, যে শিশুর মধু হাসিতে আমার বিশ্ব দোলে, যে গৃহ কপাটে সুখ সৌর্যের দুয়ার খোলে, সে শান্তির শিবির বাঁচাতে শপথ করি। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। আল্লাহু আকবার। তুই গা, সুর বিজ্ঞান চালা, এটা আমার রসুলের অবদান। তবে তোর সুর হবে মদিনার জন্য, আল্লাহর জন্য, দেশের জন্য। ঠিক কিনা মুসলমান ভাই? কোরআন নিয়ে একটা গান লিখেছে, বলার সুযোগ নেই। বর্ণ দিয়েও একটা গান লিখেছে। ও বর্ণ আছে রাশি রাশি, মবর্ণকে ভালোবাসি, মজে আমার প্রাণেরই সম্পদ, মতে মাওলা মতে মোহাম্মদ, মতে মাওলা মতে মোহাম্মদ। জোরে মতে মাওলা মতে মোহাম্মদ। আল্লাহু আকবার। মুসলমান লিখতে মলাগে, মুসলমান লিখতে মলাগে, বলো সত্য কি না? মদিয়ে লিখা হয় আমার মক্কা মদিনা। মসজিদ মাদ্রাসা মাজারে, মসজিদ মাদ্রাসা মাজারে মলাগে বিশর, মতে মাওলা মতে মোহাম্মদ, মতে মাওলা মতে মোহাম্মদ। আল্লাহু আকবার। সময়ের জন্য এই গানটা গাইতে ফেললাম। আমার ভাই কত সুন্দর গেয়েছে। আর মুসলমানেরা এই বৃষ্টি ভিজা রাতে তুমি সমনে যাইও না। আমি আমার নকুল ভাইয়ের জন্য, আমার নকুল ভাইয়ের স্মরণে আমি একটা গান লিখে দিয়েছি। আমি গীতিকার সুরকার সব লিখি নাই, গাইতাম নি। মন তুই কাঁদবি, কাঁদবি রে একদিন, নকুল কাঁদবি, কাঁদবি রে একদিন।
ভবের মায়া সাঙ্গ করে চিতায় পুড়াবি যেদিন লুকাবি যেদিন তুই কাঁদবি রে একদিন প্রেমিক থাকতে সময় আল্লাহ রসুল ছিল ঠিক না ঝুলছে কারো বুকে গিটার বাড়ছে নিত পাপের মিটার কারো কোলে হারমোনিয়াম ম্যারাডোনা নাচাতো স্টেডিয়াম ম্যারাডোনা নাচাতো স্টেডিয়াম ঢোল নিয়ে কে তাকে দিনাধীন শয়তান কয় হাত তালি দিন আমি তবে ভক্ত এদের মেসির মিস খোদার দিদার মাবুদ এদের ইমান দিন দোয়া করছি নিত্য দিন রহমান এদের হেদায়েত দিন তুই বুঝবি রে সেদিন বিশ্বকাপের সব ইনিংসে আসে জিতার দিন ইমানের শ্বাস মিস করলে মেসি হারবি চিরদিন নকুল হারবি চিরদিন জান্নাতের সুখের দিনে মেসি নকুল তোদের বিনে আমার মুখ হবে মলিন দেখে তোদের বদন নিঃসহীন নকুল আল্লাহ রসুল চিন মেসি আল্লাহ রসুল চিন সুচি আল্লাহ রসুল চিন মোদি আল্লাহ রসুল চিন সিংজো আল্লাহ রসুল চিন কিংজম আল্লাহ রসুল চিন পুতিন আল্লাহ রসুল চিন ডোনাল্ড আল্লাহ রসুল চিন মন তুই বুঝি একদিন আফসারির এই বাসনা নকুল দা তুই মাইন্ড করিস না বাদ্যযন্ত্রের এই মূর্ছনা শয়তানেরই সব চলনা শয়তানেরই সব চলনা দাও ছেড়ে নকুল নকল জীবন আনতে ইমান চায় না কি মন থাকতে হায়াত নিয়ে ইমান যাও চালিয়ে জান্নাতের বিমান বাজাও মোহাম্মদী বীর বাজাও তাওহীদেরই বীর তুই বুঝবি রে একদিন মন তুই কাঁদবি রে একদিন ঠিক না তার স্মরণে আমি লিখে দিয়েছি আর 2 মিনিট কয়ে শেষ ক্লাস 8 এ ফুটবল খেলা যায় গান একটা শুনলাম রে গানটা পালাই লাগলো তবে অর্থটা একদম অশালীন বহুত ছোটকালে তো এটা শুনি এবার আর মুসলমান সমাজের লিখলাম আর কিছু মুসলমান আছে 5 ওয়াক্ত নামাজ না হড়াডারে কিচ্ছু মনে করে না শুক্রবার নামাজ দুষ্ণ দিলে মনে করে এটা দোষ তারপরে খোদার ঈদে 2 রাকাত না হইলে মাগো মানসি কি কইবে ওই কিতাবের নাম মানসি কি কইবে ঈদে মারে আর হাতে আশিকের রাসূল নাম দি কাম করে বিজ্ঞান তারপরে সুন্নতের খেলা লেখাপড়া শাড়ি পার্কে করে নারী করে ইফটিজিং করে গাঁজা টান মারে ফুরফুর করে ইয়াবা পাচার করে ঠিক কি না আল্লাহর বিধান শাড়ি দিয়ে হাতে এরিস্টটল প্লেট লই আটে তাদের সনে লিখেছে গাইবেন তো তোমরা যে মফিজের মতো বই লাগে জোরে কও তুই ছিটার বড় মাস্তে মাস্তে তো ছিটার বড় মাস্তে জোরে একসাথে তুই ছিটার বড় মাস্তে মাস্তে তো ছিটার নেই তোর কোনো হুশ হুশ নেই তোর কোনো হুশ হুশ কর জওয়ান কা জোশ জোশ জুমা ছাড়াই শুধু দোষ দোষে হপ্তা একদিন ঢুস নেই 5 ওয়াক্ত তো ছিটার বড় মাস্তে মাস্তে তুই ছিটার বড় মাস্তে তুই ছিটার বড় মাস্তে মাস্তে জোরে তুই ছিটার বড় মাস্তে মাস্তে তো ছিটার বড় আশিক রসুল নামে নামে আশিক রসুল নামে নামে সুন্নার খেলাফ কামে কামে জাতির পরে মুসিবত ঢালা কামে কামে বদনাম হে তু মিল্লার মাস্তে মাস্তে তুই ছিটার বড় মাস্তে মাস্তে তো ছিটার বড় লেখাপড়া ছেড়ে পার্কে ঘুরা নারীদের টিজিং করা লেখাপড়া ছেড়ে পার্কে ঘুরা নারীদের
টিজিং করা, গাজায় মারে টানে পুরে পুরে, গাজায় মারে টানে পুরে পুরে, ইয়াবা পাচারে ঘর দৌড়ে দৌড়ে, তার ঠোঁটে কালি, তার ঠোঁটে কালি ঠিক চোর চোর ভান, জাত কাটা বদমাস তো মাসতো তুই চিটার বড়, মাস্তে মাস্তে তো চিটার, তু চিটার বড় মাস্তে মাস্তে তো চিটার বড় মাস্তে। যেদিন ছাড়লে আল্লাহর বিধান, বনে গেলে মস্ত শয়তান, যেদিন ছাড়লে আল্লাহর বিধান, বনে গেলে মস্ত শয়তান। মানব রচিত মতবাদ বাদ, মানব রচিত মতবাদ বাদ, ইসলামী তো জিন্দাবাদ বাদ। নিরপেক্ষ আর দফায়, নিরপেক্ষ আর দফায় করো পট পট, সব নট নট, যাবে কেমনে বে হাসত হাসত, কেমনে তুই নবীর দোস্ত দোস্ত তো চিটার বড় মাস্তে মাস্তে তুই চিটার বড় মাস্তে। নেই তোর কোনো হুশ হুশ, কর জওয়ান কা জোশ জোশ, জুমা ছাড়াই জুমা ছাড়াই শুধু দোষ দোষে, হোপ্তা একদিন ঢুস নেই পাঁচ ওয়াক্ত ওয়াক্ত তো চিটার বড় মাস্তে মাস্তে তো চিটার বড়। কষ্ট প্রিয় বন্ধুরা, সুর আল্লাহ এবং তার রসুলকে দিতে হবে, দেশ দশের জন্য প্রগ্রেসিভের জন্য দিতে হবে, সমাজকে এগিয়ে নেওয়ার জন্য সুর দিতে হবে শিল্পীদের, ঠিক কিনা? মানবতা বিবর্জিত গান গাওয়া যাবে না, এই প্রযুক্তিটাই আল্লাহ রসুল দিয়েছেন।